চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি ইংরেজি নমুনা প্রশ্ন। তোমাদের পাঠ্য বইয়ের 30 থেকে 53 পৃষ্ঠা কিন্তু তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় থাকবে। অর্থাৎ 30 থেকে 53 পৃষ্ঠার যে অনুচ্ছেদগুলো আছে বা প্যাসেজগুলো আছে, এই প্যাসেজগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তবে এখানে যে প্যাসেজটি, প্রশ্নে যে প্যাসেজটি আছে, এটি খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। তবে প্রতিটি উপজেলার পরীক্ষা কিন্তু আলাদা আলাদা প্রশ্নপত্র হবে। এখানে তোমরা একটি প্যাসেজ দেখতে পাচ্ছ, তো এটি তোমাদের পাঠ্য বইয়ের একটি প্যাসেজ। এখানে যে প্যাসেজটি দেখতে পাচ্ছ, এই প্যাসেজটি ভালো করে পড়ে তোমাদের 1 থেকে 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন দেখো, এখানে ব্ল্যাঙ্কস দেওয়া আছে। এই ব্ল্যাঙ্কস গুলো আমরা উপরে যে শব্দগুলো আছে বা ওয়ার্ডগুলো আছে সেখান থেকে নিয়ে এই ব্ল্যাঙ্কসটা পূরণ করব। 2 নম্বরে থাকবে হচ্ছে ট্রু অর ফলস। 3 নম্বরে থাকবে হচ্ছে ফলোইং দ্য কোশ্চেন ইন সেন্টেন্স, মানে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 4 নম্বরে তোমাদের একটা শর্ট কম্পোজিশন থাকবে। তবে এই 1 থেকে 4 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা তোমাদের এই প্যাসেজের মধ্যে পেয়ে যাবা। 5 নম্বরে দেখো, এখানে দুটো কলাম দেওয়া আছে, একটা এ কলাম একটা বি কলাম। এখানে সিমিলার মিনিং অর্থাৎ সাদৃশ্যপূর্ণ অর্থগুলো মিল করতে হবে। এটাও কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে থাকবে, তোমাদের যে পৃষ্ঠার কথা বলা আছে সিলেবাসে, সেই সিলেবাস অনুযায়ী থাকবে। 6 নম্বর দেখো, এখানে ছোট্ট একটি প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটা তোমাদের ভালো করে পাংচুয়েশন মার্কগুলো এখানে বসাতে হবে, দাড়ি কমা সেমিকোলন যেগুলো আছে এগুলো বসাতে হবে, বা প্রশ্নবোধক চিহ্ন এগুলো বসাতে হবে। 7 নম্বর দেখো, আবার একটি মিসিং ইনফরমেশন ইন কলাম এ উইথ বি। এখানে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলোর সঙ্গে ডান দিকে তথ্যগুলো মিলে যাবে এমন তথ্যগুলো তোমাদের লিখতে হবে। এখানে তথ্যগুলো দেওয়া আছে, তোমাদের মিল করে লিখতে হবে। এটাও কিন্তু পাঠ্য বই থেকেই থাকবে। 8 নম্বরে দেখো, ডাব্লিউএস কোশ্চেন। এখানে যে ডাব্লিউএস কোশ্চেন গুলো আছে, এখানে ছকের মধ্যে লেখা আছে, তোমাদের ছকের মধ্যে নাও লেখা থাকতে পারে। তোমাদের নিচে যে আন্ডারলাইন দেওয়া থাকবে সেই আন্ডারলাইনের উপর ভিত্তি করে থাকতে পারে। এখানে কিন্তু ছকের মধ্যে দেওয়া আছে, এটা আন্ডারলাইন আকারেও থাকতে পারে। যে আন্ডারলাইন থাকবে সেই ওয়ার্ডটাকে ধরে আমরা ডাব্লিউএস কোশ্চেন করব। এরপর 9 নম্বরে দেখো, রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক রূপ। এখানে ভার্বের সঠিক রূপ দেখো, এটাও তোমাদের পাঠ্য বইয়ের একটি অনুচ্ছেদ তুলে দেওয়া আছে। এই পাঠ্য বইয়ের এই অনুচ্ছেদটাও কিন্তু তোমাদের 1 নম্বরে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, তোমরা দুটো অনুচ্ছেদে ভালো করে পড়ে নিবা। হ্যাঁ, এখানে যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে, এই ভার্বগুলোর রূপের পরিবর্তন করতে হবে, বা যেটা সঠিক রূপ সেটা তোমাদের লিখতে হবে। 10 নম্বর দেখো, এখানে 10 নম্বর তোমাদের কি বলছে, 10 নম্বরে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের আলোকে তোমাদের উত্তরগুলো লিখতে হবে। 11 নম্বর তোমাদের একটি লেটার দেওয়া আছে, এই লেটারটা তোমাদের লিখতে হবে। তা এরকম তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নটি হবে। আশা করি কিরকম হবে তোমাদের প্রশ্ন এটা তোমরা বুঝতে পারছো। তবে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন কিন্তু প্রতিটি উপজেলায় আলাদা আলাদা প্রশ্ন হবে। তবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এখান থেকে প্র্যাকটিস করো, আশা করি তোমরা অনেকেই কমন পেয়ে যাবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।